হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো আজকে আমি আপনাদের মাঝখানে একটি ভিডিও নিয়ে আসলাম, ফ্যামিলি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের একটি ভিডিও। রাকিব হাসান এবং খায়রুল ভাই ওদের দুইজনের ভিডিও। তো ভিডিওটা হচ্ছে ফানি ভিডিও, তবে শিক্ষণীয় আছে কিছু। যে বর্তমানে দেখা গেল যে আমাদের দেশে রাসেল ভাইপার সাপ খুবই লাগা পড়ছে, যে অন্য কিছু কামড়াইলো মানে এই রাসেল ভাইপার সাপের নাম পড়ে। তো এমন একটা ভিডিও করছে ওরা। তো আমরা ভিডিওটা দেখবো। তো গাইজ, চলুন আমরা ভিডিওটা দেখে আসি আসলে তারা কেমন একটি ভিডিও দিল। চলুন। আরে সর্বনাশ এক করছে কি এতে হি রাসের ভাইপার কি আই সর্বনাশ করছে তোরা সবাই সর সর আমি সকালবেলা ফজরের নামাজ পড়তে যাই না আমি আচ্ছা, এই যে ওই যেরকম গুলো সাপ দেখে চিকেন মারলো, আসলে ঠিকই এরকমই আসলে আমরা করি। যে কোনো একটা সাপ দেখলে বা অথবা যে কোনো একটা পোকামাকড় দেখলো, আমরা এইভাবে চিৎকার মারে উঠি। আসলে সেই সব একটা এইসবটা বুঝাইলো আর কি, যে আসলে আমরা সাপ দেখলেই মনে করেন যে চিল্লায় পাল্লায় উঠি, এইটাই আর কি বুঝাইলো। রাসেল ভাইপারের ভয়তে তোরা মরে হেনে বলাইছো তাড়াতাড়ি বলা খালু তাড়াতাড়ি সাবধানে রোজা বলা যাইয়েন না খালু খালু আচ্ছা আচ্ছা, এই যে এটা বুঝলাম যে ঠিক আছে, যে কোনো আমরা মনে করেন যে সাধারণত মানুষ যে কোনো কিছুই কামড়াইলে মনে করেন যে একটা সাপে কামড়াইলো অথবা মানুষ যে কোনো পোকামাকড়ে কামড়াইলে আমরা কি করি? সাথে সাথে গিয়া ওজন নিয়ে আসি, যে আসলে সাপে কামড়াইছে, বিষাক্ত সাপে, এই জন্য আমরা দূর করে গিয়ে ওজন নিয়ে আসি। কিন্তু আসলে এটা কি সাপে কামড়াইছে, এটা কি ক্ষতি আছে কিনা, এটা আমরা যাচাই করি না। তো চলুন দেখে আসি পরেরটা। কমে কমে হইছে ভাই ওই যে সাপ সর্বনাশ হ্যাঁ এই লাড়ি দে লাড়ি দে লাড়ি দে আসলে ওরা ফ্যামিলি এন্টারটেনমেন্ট যেই এই কটা ভিডিও কাকের করে, বাইরে কেউ আইবেন না নিউ ভিডিও আমি নিয়মিত দেখি। বাইটা মামু ওগো ভিডিও গরম গুলো আমার কইরা কাছে বাইর খুবই কর ভালো লাগে, ফানি, একদম ফানি ভিডিও। মামু আমি বাজাই আরে তুই পারবি না একসাথে বাজাইতে হইবে আমি একসাথে আমি পারবো মামু আমি হিকছি আমি দেখুন যা পারো ওটা পারতে কই আমার গুনাই আমি নিটান্ডাই গুনবো এরা একসাথে বাজাইতে হইবে নইলে মুখ দিয়ে রক্ত উঠতে মরবি আর রক্ত উঠবে না মামু আপনি দেখেন আমি একসাথে বাজাই আপনি একটু দেখ বাজা ওরা কিন্তু আচ্ছা, হ্যাঁ, ওরা কিন্তু আসলে দুইটা ভাই, ঠিক আছে, কিন্তু ওরা মামু ভাইগনার ভিডিও করে আসলে বেশি। ওরা দুইজনে যা করে, যা ডায়লগ মারে, সবই মনে করেন যে হাস্যকর, সবই ফানি। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারলাম। বিন মানে বিন এরকম ভাবেই বাজাইছিল, সব মানুষ হয়ে গেছে। ও কি মামু এটা কি বাজাও তুই এটা কি বাজাইলি তুই টাইটানিকের বাজনা বাজাও এখানে কি জান আমি এটা একটু ওজন হিক্স টাইটানিক হিক্কে হেইয়ে বাজাই তুই দাও ঠিক আছে, ওর কথাবার্তা ঠিক আছে, ওর কথা আসলে কথা একটা লিগ্যাল চুক্তি আছে। হিসাবে ঠিক আছে। রোমান্টিক পিন বাজাইতে আছে ওই যে নরা কি আরে আর রাকিব ভাইয়ের বিন বাজানো আমার কাছে খুবই ভালো লাগলো।
মানে ওরা দুজনে এমন বিন বাজাইতেছে যে বিন বাজানোর কোনো নেই, তাল নাই। আচ্ছা আচ্ছা, বুঝলাম। সাপ আর সাপুরে একসাথে ড্যান্স করতেছে। কি বাজাও? তিন আমরা কি বিন টিন বুঝি? আমাকে কি নাক নাকানি ভাবছো? আমনে কি আমি রাসেল ভাইপার। বাবা, আর আমনে ঠিক আছে, ওদের কথা। বলে ভাই কাগলায় কথা কয়। কি জানি বেটা, আর ওরা তো আধ্যাত্মিক মানুষ, অনেক কিছুই দেখতে পায়, হয়তো কিছু একটা দেখছে এই কথা কইতে। ও হইতে পারে। আরে বেটা সবই হইলে বুয়া বেটা, সবই হইলে বুয়া, মুই জানি না বেটা। আরে থামেন, এই বিনটি হ্যাঁ ঠিক আছে, আসলে মুরব্বীর কথা, ডিজিটাল বাজাইতে হইবে। হ্যাঁ মুরব্বীর কথা লিগেল আছে, মুরব্বীর কথা ঠিক আছে। সাধারণ হাপুর দিয়ে মনে করবেন না বাইকটা ডিজিটাল দিয়ে মঙ্গলে কোনো সাধারণ হাপুর দিয়ে মনে করবেন না বাইকটা। তার মানে আচ্ছা ঠিক আছে, এই যে ওরা যে এখন যে কাহিনীটা করতেছে এটা কিন্তু আসলে খুবই হাস্যকর, কারণ সাপ ধরতে গিয়ে আসলে গিটার বাজায়, গিটার বাজায় সাপ ধরে। উল্টা কামড় শুরু করছে, পলান পলান। সুপ্রিয় দর্শক মন্ডলী, সারা দেশের মানুষ আর ঠিক মতো নাতি পাচ্ছে না, খাদি পাচ্ছে না, শুধু পাচ্ছে না, তাদের ভিতরে ছড়িয়ে পড়েছে এক আতঙ্ক। কি সেই আতঙ্ক? সেই আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার। শেষ খবর পাওয়া পর্যন্ত রাসেল ভাইপার ঢাকায় অবস্থান করছে। না 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 না, আপডেট নিউজ আছে, রাসেল ভাইপার এখন অবস্থান করছে পদ্মা সেতুতে। কিছুক্ষণ বাদেই পদ্মা সেতু পার হয়ে এসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। আপনারা সবাই সাবধান থাকুন, নিরাপদ থাকুন। কিছুক্ষণ বাদেই পদ্মা সেতু পার হয়ে এসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। আপনারা সবাই সাবধান থাকুন, নিরাপদ থাকুন। আমার ভালো কত বড় সাহস, আমার নাম মিথ্যা কথা কয়, আমি একটা রাসেল ভাইপার, আমি বলে ঢাকার উদ্দেশ্যে রওনা। আচ্ছা এই যে বুঝলাম, ঠিক আছে। এই যে মনে করেন যে এই যে সাংবাদিক যে কইলো এই কথাটা, আসলে যে এই সাপে এই মানুষ কামড়াইতেছে, এই রাসেল ভাইপার মানুষ কামড়াইতেছে, আসলে এটা কিন্তু কথাটা লিগেল না। বলে কি, এখন মনে করেন যে অন্য কোনো সাপেও যদি কামড়ায়, তারপরও মনে করেন যে রাসেল ভাইপার সাপের নাম পড়ে, এই জন্য আর কি এটা বুঝাইলো আর কি। দিচ্ছি আমি ঢাকা যাওয়ার কামটা কি আমার? আমি যদি মানুষই কামড়াই তাহলে তো আমার এখন অভাব নেই মানুষ কামড়ানো। হালা ফালা, আমি পদ্মা সেতু কেন পার হবো? পদ্মা সেতু যে টোল, এটি আমি এক বস্তা চাউল কিনতে পারি। আমি সড়ক পথে কেন যাবো? আমি তো একটা হাফ, আমি যাবো নৌপথে। আমি যে কোনো সময় বুড়িগঙ্গা দিয়ে ঢুকতে পারি। মানুষের সতর্ক না করে আতঙ্ক বানাচ্ছে, আতঙ্ক আমি দেখাচ্ছি। এই বন্ধু, নিউজ তো আরেকটা করে ফেলেছি বুঝলি? কথা সত্য, আসলে মানুষের ভিতরে আতঙ্ক ওনার ধরাচ্ছি। কথা একদম সত্য, ওনার কথায় আসলে সময় নেই, আমার যুক্তি খবরই আছে। ভাইরাল। রাসেল ভাইপার মানেই আমি, আমি মানেই রাসেল ভাইপার, দুটোই ভাইরাল। কি হাপে কামড়াইছে আমনে? শেষমেশ কি করলো, সাংবাদিকরে সাপে কামড়ে খোয়াই দিল। কঠিন হাপ, এ হাপের বিষ উঠাইতে অনেক সমস্যা, আমার নিজেরও সমস্যা হয়ে যাবে। আরে বিট্টু, এক সাপের বিষ উঠাইতে যাইয়া মামু মরণ দাই লইলে। মামু তো ওই সাপের বিষটা কামড়াই কামড়াই উঠাইছে, তার যে আরে মামুর ডায়রিয়া হইছে। কি বিষের হইল? মামু যে পাও দিয়ে কামড়াই কামড়াই যে সাপের বিষকে উঠাইছে, ওই লোকের পায়ার লে গোবর এগুলাই কাম করছে। তার মামু ওই বিষটা উঠাইয়ে কামড়াই কামড়াই গোবর উঠে লাফির কাম। এত বর্ণে না তোকে যেতে বলি নাই। আসলে কি বলবো, মানে ওরা দড়ি বের কর, এই দড়ি দড়ি বান। পাওয়ার আডু হইতে গিরে তোমায় পেঁচাইতে পেঁচাইতে টাইট করিয়া রক্ত নিগড়াইয়া পায়ের মাথাইতে ফুটো করি বাইছ। ব্যথা ব্যথা, ও নীল হয়ে গেছে ঠ্যাং। তো বিশ্রামে না জ্ঞান ফেরে না তোমার মুখাও। এদিকে তো পাও তো নীল হয়ে গেছে, আর একটু টাইট দিলে তো পাও এককালে ছিটিয়ে যাইবে মামু। মানে ওরা দুই ভাই যা করে তাই সবই ফানি ডায়লগ। ওর ভিডিও আসলে খুবই ভালো লাগে আমার কাছে, এই জন্য আপনাদের মানে এই ভিডিওর আমি রিভিউ করতেছি, আপনারা ওদের ভিডিও দেখবেন।
ওদের চ্যানেলের নাম হচ্ছে এন্টারটেনমেন্ট বিডি, ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি। দিলেই আইবে, হাফ তো তোমার দুলা ভাই। তাহলে গাড়ু হাফ বলাইলে সোহাতে আইবে না। আমার মনে কয় যে আপনি বুঝাই শুনেই কইলে পৃথিবীর সবচাইতে বড় গাড়ু হাফ আইবে। গাড়ু হাফ ইন্ডিয়া বাইট কর। আচ্ছা, বুঝলাম। সুডা বিশুডা। এ বিশুডাও না কে? আমি বিশুরম কেন? আমি কামড়াইছি? না কেডা কামড়াইছে? দেখো না, 14টা দাঁতের কামড়, এই যে কুত্তায় কামড়াইছে। এত বছর আমার লগে কাম কর, হাফের কামড় বা কুকুর কামড়, এটা দেখে বুঝাবি না আমার। আচ্ছা, এই যে এই ব্যাপারটার মানে হলো, মনে করেন যে বর্তমানে যে কোনো কিছু, মনে করেন যে কোনো সাপে অথবা যে কোনো পোকামাকড়ে কামড়াইলে, মনে করেন যে রাসেল ভাইপার কামড়াইছে, রাসেল ভাইপার সাপে কামড়াইছে, এই জন্য আর কি মনে করেন যে দূর পরে ওজা নিয়ে আসে। তো এই কথাটা বোঝানোর জন্যই এটা। শুনাবি না আমার জানাবি না। আপনার তো লগে আনলেন, আপনি দেখে আমার কথা বাহেস করবি না, মহে মহে কথা কও। আপনি কি কইছেন? এটা বলে হাপে কামড়াইছে? আমি তো আগেই কইছি যে আমি হাফ দেই নাই, এ আই আমার সামনে ভিডিও। তা তুই আনে বিষ উড়াবি না, কুত্তায় কামড়াইছে, তুই আইছো কে? আমি আইছি কেন? ইন বাজার মারাইছো কি লেগে তোমরা? এই লেগে তো আইছি আমি। তুই কেডা? আচ্ছা, তার মানে রাসেল ভাইপার। তাই না, তুমি আনে আইছো কে? আমি আইছি, আমার দোষ নাই। একটা পিঁপড়া কামড়াই দিল তো রাসেল ভাইপারের দোষ পড়ে, আর আমরা তখন তার মানে বুঝতে ভুল অন্য কেউ কামড়াই হয়েছে, এই দোষ জন্য। আমাদের পড়ে। আর আমরা আইছি একটু ইন্ডিয়া থেকে ঘুরতে, আমরা কেউ কামড়াই আমাকে ডাকো কেন? তা তুমি কথা সত্য। তুমি যাও। চলে যাম মানে? আমি চলে যাম? আমি একটা কামড়াই যাম, আমার মেজাজ গরম করে দিস। সমস্যাটা আমরা করি নাই, আমাকে ওই বলাইছে। এটা ওই ওই ঠিক আছে, এরকম মাঝে মধ্যে হয়। করে শেষ। ওকে আমার পাওয়ার থেকে দাও। তোমরা কারা? আমরা বস মামুর নাম হলেন নি, মামুর যে বিখ্যাত বই শামসু বই, দেখো তো ভাই। আজকে আমার পাওয়ার থেকে আসলে ওকে আমার পাওয়ার থেকে ডাক, কোন হালার বলায় বলছে আয় আমার পাওয়ার লড়াইতে পারি না, অঙ্গই গেলাম তো আমি। এ পাওয়ার থেকে ডাক বুবা তোর তার কুস্তি গিলাই। বন্ধু রাস্তাঘাটে একটু দেখে আসলে এরকম সাপুরে আছে, মনে করেন যে মাথায় মাথায় পাড়া দিও না, বুঝছো না? রাস্তাঘাটে থাকতেই পারে, এখন ওই এলাকায় সবাই নেই নাম, সবাই মনে করি। আর বড় ওই সময় ভয়টাই পাই নাকি, সেদিন করে একটু জন্য বাইসে বন্ধু দেখ क्या সব মানুষ কো আমরা এই মারুম কো এবারে বলিস না, আমরা এত বছর ধরে এখানে রয়েছি, কোনো আনে কোনো ঝামেলা হয় নাই। তোরা 2 দিন আইছু ইন্ডিয়াতে, ইয়ারে কামড়া ওয়ারে মারো, তুই আমাকে নাম খারাপ হয় বেটা। ওরে মারে বাবা। আরে মাওলা দি রাতে ভাই পেতে কাম তো আমি ওদা বলাই জানি তুমি খারাপ খারাপ হলি কি তোরে আমি কি বুঝাইলাম যে কাউরে কামড়াইছ না, তো বলে কি আমাকে নাম এরকম হয়, আসলে এরকম মাঝে মধ্যে হয়। সাপের শরীরে পাড়া লাগলে মনে করেন যে কামড় মারে মানুষকে। কামড়াইছে। করছিস কি হাল মালা? ও ভাই ভাই আপনি কোনো টেনশন হবেন না। ও ভাই আপনি কেডা? আমি রাসেল ভাইপার। ও মা। আরে হট কি আবার কি নেই গেছ? তোর হাসপাতালে নেওয়া লাগবে। তোমারে লেগেছে কত যে ভালো। এটা খুবই এ কি
এটা খুবই হাস্যকর এবং ফানি। রুগীরে হাতে কামড়াইছে যেমন মানে সাপে কামড়াইতে আবার সেই সাপে মনে করেন যে মেডিকেল নিয়ে যাইতেছে। পরিবারের সাথে কথা কইতে হবে আমার আচ্ছা আপনি রোগীর কি হল আমি লোকের কিছু হইনি আপনি কিটা আমি রাজের ভাইপার কি রাসেল ভাইবার কি হইছে আরে আল্লাহ আমার বলে তুই কামড় দিলি কি তুই একটু আগে রুগীটারে কামড় দিলি ওটা আচ্ছা বুঝলাম, রাসেল ভাইপারের নাম শুনে অজ্ঞান হয়ে গেছে ডাক্তার। আমি যাই এই জন্যই সাপ এর ভিতরে আবার কামড় বসাই দিল। হাসপাতালে যাবেন না নয়তো ডাক্তারেরও একই অবস্থা হবে আচ্ছা, বিষয়টা খুবই হাস্যকর। আগুনে সুই পোড়া দাও আর দড়ি লইয়া পাও কিনেই তুইবে এলাকা কি হইতে আছে একটা লোকের সাপে কামড়াইলে আরে লইয়া যাওয়ার আগে ও যা আবারও আসলো। আর তোমরা মিয়া ভাতবাজি পাইছো না তোমরা এই জায়গা ভাইয়া ওজালি শুরু করিয়ে দিছো আরে তোর একটা কথা তুই একটা কিছু ইলি খালি ওজা বলাই লইয়া ভাই পাইঠা পাও এই তোর পাইঠা করিয়ে রাখ কাকু মধ্যে 100 টাকা দিয়ে দেয় আরে মিয়া তোমরা মুরব্বী যা বলতেছে আসলে ঠিকই আছে, কথা মুরব্বীর কথা সত্য। কি হইছে কি হ্যাঁ ওজার কাজ ডাক্তারে পারে তোমার সদর হাসপাতালে ডাক্তার কি এই বিষ নামাইতে পারবে ওরে মাউকার পড়া আরাই দেখাইতেছি এক ওজার আপনাদের রোগীকে ঠিক আছে, এরকমই হওয়া উচিত। 2 দিন আগে কামড়াইছে 2 দিন আগে সাপে কামড়াইছে আর আপনারা আজকে নিয়ে আসছেন কি করছেন এই 2 দিন স্যার ওই আমাদের কিছু গ্রামের লোক আছে এদেরকে সাপে কামড়ালে কুকুরে কামড়ালে এই ওজা পদ্ম এগুলোর নিয়ে সবাই ব্যস্ত থাকে আপনারা তো অনেক দেরি করে ফেলছেন কিন্তু মারা গেছে কি বলেন স্যার তবে ওর জন্যই যত সব কিছু তুই এই ওজা নিয়ে পদ্ম নিয়ে ব্যস্ত থাকি এখন যে এই কথাগুলো বলবো ডাক্তার, আসলে এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবাই শুনবেন। আজকে আমাদের এই রুগীটার এই পরিণতি আপনারা যদি সময় মতো রুগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতেন আর সময় মতো যদি অ্যান্টিভেনাম দিতে পারতাম তাহলে হয়তো রুগীকে আমরা বাঁচাতে পারতাম এই তোর বুদ্ধিতে যদি ওজা কবিরাজের কাছে না নিয়ে যদি সময় মতো আমরা ডাক্তারের কাছে নিয়ে আসতাম তাহলে আল্লাহ হয়তো এই রুগীটাকে আজকে আমাদের মাঝে বাঁচাইয়ে রাখতো আমি বুঝতে পারিনি আমাদের তো বড় একটা ভুল হয়ে গেছে স্যার এই সকল বিষাক্ত সাপ থেকে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি এই সমস্ত বিষাক্ত সাপ থেকে আমাদের বাঁচার জন্য সর্বপ্রথম আমাদের সচেতন হতে হবে আমাদের বসত বাড়ির আশেপাশে আঙিনা উঠান সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বিভিন্ন ঝোপঝাড় যেগুলো আছে এগুলো পরিষ্কার আচ্ছা, করে এই রাখতে হবে আমাদের বাচ্চা কাচ্চারা যারা ছোট এদেরকে সবসময় চুপচুপে রাখতে হবে এরা যেন ঝোপঝাড়ে জঙ্গলে না যায় আমাদের আঙিনা যদি পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা, ওনার কথা ঠিক আছে, ওনার কথা পোকামাকড় সাপ আমরা শনাক্ত করতে পারবো কিন্তু আমাদের আঙিনা যদি অপরিষ্কার থাকে আর এখানে যদি পোকামাকড় বাসা বাঁধে আমরা কখনোই সেটা খেয়াল করতে পারবো না এছাড়াও যারা টিনের ঘর মাটির ঘরে থাকে তাদেরকে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে শুধু তাই নয় এই সমস্ত বিষাক্ত সাপ বিচ্ছু পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে আমাদের দোয়া চাইতে হবে দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহিত আচ্ছা, বুঝতে পারলাম, ওনার কথা বুঝতে পারছি। আরেকটা জিনিস দেখলাম আপনাদের গ্রামের বেশিরভাগ লোক এইসব ওঝা ফকিরে বিশ্বাস করে এদেরকে এইসব বিষয়ে সচেতন করতে হবে চলুন সবাই একসাথে এদেরকে সচেতন করি আচ্ছা, এই যে ডাক্তারের যে কথাগুলো বললো, এই কথাগুলো কিন্তু আসলে আমাদের মানা উচিত। তাইলে মনে করেন যে আমরা এই রাসেল ভাইপার সাপের থেকে রক্ষা পেতে পারবো, তা না হলে কিন্তু পাবো না। তবে আমরা এই লাস্টে যে কথাগুলো বলছে, এই কথাগুলো আমরা স্মরণ রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।